টিজারটা লঞ্চ যখন হয়েছিল তখন সকলের ভীষণ ভালো লেগেছিল, আগ্রহ বেড়েছিল ছবিটার প্রতি। আমরা ভাবলাম যে টিজারটা আরেকবার তোমাদের সকলকে যদি আমরা উপহার দিতে পারি, আমার মনে হয় আরেকটু জানতে পারবে ছবিটা সম্পর্কে। সিনেমার ভেতরে বহুরূপীর যে মুখোশ রয়েছে তার তো একটা রহস্য আছে, যেটা সিনেমা দেখলে বোঝা যাবে, সেটা আগের থেকে বলা যাবে না। এবং বহুরূপী মানেই যেটা আমরা জানি, বহুরূপী রং বদলায়, রূপ বদলায়, কিন্তু তার মানে মানুষ বদলে যাচ্ছে, তো সেটা সিনেমার ভেতরে বোঝা যাবে। আর আজকে টিজার যেটা বেরিয়েছে, সেই টিজারে বোঝা যাবে যে আসল কে বহুরূপী, সেটা নিয়েই রহস্যটা রয়ে গেল। আর আমি ধন্যবাদ জানাবো শর্মিদিকে, শর্মি সেন এবং শর্মিদি যেভাবে আমাদের এই বহুরূপী সিনেমায় যেভাবে সাহায্য করেছেন, সেটা অন্য কেউ হলে হয়তো করতে পারতেন না। এত কম সময়ের ভেতরে উনি আমাদেরকে মুখোশ দিতে পেরেছিলেন এবং শুটিংয়ে পৌঁছে দেওয়াটাও খুব বড় জিনিস ছিল। এমার্জেন্সি একটা সময়ের ভেতরে খুব কম সময়ে মুখোশটা পাঠিয়ে দিতে পেরেছিলেন, ওটা শুটিংয়ে ব্যবহার হয়েছিল এবং সেটা একটা বড় পাওনা আর কি। বহুরূপী শিল্পীদের নিয়ে আমরা কাজ করেছি, বহুরূপী মুখোশ, বহুরূপীদের ব্যবহৃত মুখোশ দিয়ে আমাদের সিনেমাটা কাজ হয়েছে। চেষ্টা করেছি যতটা অথেন্টিক করা যেতে পারে, যতটা মাটির কাছাকাছি হতে পারে ততটা চেষ্টা করেছি, বাকিটা দর্শক দেখে বলবেন। দেখুন, এমনিতে পশ্চিমবাংলায় 108 জন বহুরূপী শিল্পী আনুমানিক যা জানা যায় তারা রয়েছেন এবং বহুরূপী লোকশিল্পের মতো ছিল, লোকশিল্পীরা ছিল এবং বলতে খারাপ লাগে এই লোকশিল্পীরা কিন্তু তাদের মর্যাদা পাননি, তারা তাদের সম্মানটা পাননি, তাই তাদেরকে অন্যান্য কাজ করতে হয় তাদেরকে সেই জীবিকা অর্জন করবার জন্য। আজকে ননী সুদূর বীরভূম থেকে লাভপুরের কাছে ননী থাকে, তাদের গ্রামে অনেক বহুরূপী শিল্পীরা থাকে, ননী সেখান থেকে এসছে এবং ননী আমাদের সিনেমাতেও কাজ করেছে। বহুদিন ধরে এই বহুরূপীরা মানুষের দোরগোড়ায় গিয়ে পুরাণের কথা, পঞ্চতন্ত্রের কথা বলেছে এবং বহুরূপীরা কিন্তু শিক্ষাদান করতো। বাচ্চারা কিন্তু এই বহুরূপীদের দেখে অবাক হয়ে থাকতো, তারপরে তারা গল্পগুলো বলতো, সেগুলো শুনতো। আমরা এই বহুরূপীর আর্ট ফর্মটাকে আমরা সিনেমায় ব্যবহার করেছি। আমাদের সিনেমায় যে গান আছে বহুরূপীদের 2-3টি গান আছে সিনেমায়, ননী সেটা গেয়েছে, প্রথমবার প্লেব্যাক করেছে।